নমস্কার বন্ধুরা, 24 মাধ্যমে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবারও বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্টে প্রচুর বেনিফিশিয়ারির নাম অ্যাড হলো নতুন। তো যারা এখনও অবধি বাংলা আবাস যোজনার কোনো সুযোগ সুবিধা পাননি, তারা কিভাবে আপনার যে ফাইনাল লিস্ট, সেই লিস্টে আপনার এবারে নাম এসছে কিনা কিভাবে দেখবেন, স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাঁচ টাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো বন্ধুরা, ফাইনাল লিস্ট চেক করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে যাওয়ার পর যদি আপনারা মোবাইল থেকে ব্রাউজার ওপেন করেন, সেক্ষেত্রে কি অবশ্যই কিন্তু সেটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন। তাহলে যে প্রসেস আপনাদেরকে দেখাবো, সেম প্রসেসে কিন্তু আপনারা এই যে লিস্ট সেটা দেখে নিতে পারবেন। এখানে আসার পরে আমাদেরকে সার্চ করতে হবে আবাস যোজনা লিখে। আবাস যোজনা লিখে যখন সার্চ করবেন, তখন ঠিক এরকম ধরনের লিঙ্ক আপনার সামনে আসবে। এই প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আবাস যোজনা 2025, এখানে ক্লিক করে আমাদেরকে এন্টার করতে হবে। দেন এন্টার করার পর এখানে আপনার সামনে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট। সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে। আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ইয়োর ডাইরেক্ট ভিজিট লিঙ্ক। তো এই লিঙ্কে আমরা ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আমাদের যে আবাস যোজনা লিস্ট যেখানে আছে সেখানে আমরা এন্টার করে যাব। তো আমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করব। কিভাবে আপনারা লিস্ট বের করতে পারেন সেটা ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া আছে। নিচে যদি এটা দেখে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সুবিধা হবে লিস্টটা বের করার জন্য। তো যেহেতু এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, তাই আমরা ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন আমাদের সামনে লিস্ট চলে এলো। আমরা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ আপনার সামনে লিস্ট চলে আসবে। এখানে দেখুন এলিজিবল বেনিফিশিয়ারি অফ গিভনেস। তো এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনার সামনে লিস্ট এইভাবে ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখুন অনেক নতুন নাম অ্যাড হয়েছে। তো আপনার ডিস্ট্রিক্টে, আপনার পঞ্চায়েতে যে নতুন লিস্ট আবার এসছে, সেই লিস্ট আপনারা ঠিক এইভাবেই চেক করতে পারবেন। এখানে যেহেতু আপনার এলিজিবল লিস্ট, আনএলিজিবল লিস্ট এবং আপনার ইনঅ্যাক্টিভ লিস্ট তিনটেই আছে। তো এখানে এলিজিবল লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে, তাহলে দেখবেন যে আনএলিজিবল লিস্টে আপনার নাম চলে গেছে কিনা। যদি আনএলিজিবল লিস্টে নাম চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আবাস যোজনার সুযোগ সুবিধা এখন বর্তমানে পাচ্ছেন না। পরবর্তীকালে যদি আবার সার্ভে হয়, তখন যদি দেখে যে হ্যাঁ আপনি পাওয়ার ব্যক্তি, তাহলে কিন্তু আপনি পাবেন। ইনঅ্যাক্টিভ লিস্টটাও কিন্তু আপনি এর মধ্যেই পেয়ে যাবেন। যেমন এখানে প্রিভিউ লিস্ট আনএলিজিবল বেনিফিশিয়ারি। তো এখানে আমরা ক্লিক করলে কিন্তু আনএলিজিবল যে লিস্ট সেটাও আমরা দেখতে পাবো, কারা কারা এখানে আনএলিজিবল হয়ে গেছে এবং ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এখানে যারা যারা হয়তো আবাস যোজনার নাম এসছে তাদের, বাট তারা ইনঅ্যাক্টিভ। তাদের বাড়িতে গিয়ে হয়তো ভিজিট করেছে বা হয়তো সার্ভের সময় তারা ছিলেন না বলে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবারও আবাস যোজনার জন্য আবেদন করতে হবে। তবেই কিন্তু আপনার ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে নামটা বেরিয়ে এলিজিবল লিস্ট বা আনএলিজিবল লিস্টে নামটা অ্যাড হবে। তো এখানে এই প্রসেসেই কিন্তু আপনাদেরকে চেক করতে হবে। তো অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস থাকবে। আপনারা যাবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখুন আমি অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন অন্য এখানে দার্জিলিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখুন ডাইরেক্ট লিঙ্কটা আমি পেয়ে গেছি। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু সেই পেজে রিডাইরেক্ট করে দিয়েছে। করে দেওয়ার পর এখানে দেখুন আবাস যোজনা যে লিস্টটা সেটা এখানে চলে এসছে। তো এখানে আমি এদিকে স্ক্রল করলে দেখতে পাবো এখানকার মধ্যেই থাকবে। যদি এখানে সরাসরি আপনারা না দেখতে পান, তাহলে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন এর মধ্যেই আপনি আপনার যে লিস্টটা সেটা পেয়ে যাবেন। ঠিক এই প্রসেসেই কিন্তু আপনাদেরকে লিস্টগুলো বের করে নিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলা আবাস যোজনা কীভাবে আবেদন করতে হয় ফোন কলে, সেটাও আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন। এবং যাদের নাম আসেনি তারা নিরাশ হবেন না, কারণ বাংলা আবাস যোজনা যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই এই আবাস যোজনার সুযোগ সুবিধা পাবে। কেবল আপনাদেরকে ফোন কলের মাধ্যমে আপনার যে নাম সেটা নথিভুক্ত করতে হবে এবং তারপর আপনার ঘরে সার্ভে হবে। সার্ভে করার পর যদি আপনি যোগ্য ব্যক্তি হন, তাহলে কিন্তু অবশ্যই আবাস যোজনা যে সুযোগ সুবিধা সেটা আপনারা পেতে চলেছেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।